আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বছর। আজকে আপনাদের মাঝে রাউস অ্যান্ডেল হাড্ডি জাগ্রত করা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। হাড্ডি আমি আছে, হাড্ডিটা আমি বার করিনি। যাই হোক, মনে করে এটা একটা হাড্ডি। তো যদি ওই হাড্ডির রুহুর সঙ্গে দেখা করতে চাও আর কথা বলতে চাও, রাউচান্দের হাড্ডিটা মানুষের হতে হবে। মানুষের না হলে কুত্তার হলেও চলবে। কুত্তার নিয়ম, কুত্তার হাড্ডি, বিলের হাড্ডি, এই তিনটা মানুষের হলে সবচেয়ে ভালো হয়। তো মন্ত্র অমাবস্যা, মনে করে কালকে অমাবস্যা, 2 দিন আগেতে মাছ মাংস খাওয়া ছেড়ে দিতে হবে। আর এই হাড্ডিটা আপনারা যখন হাড্ডিটা মনে করে এটা রাউসান্ডা হালদি, সরষের তেল, একটু সিঁদুর, আর এই ডানকানি লোকের 1 ফোঁটা রক্ত বা 3 ফোঁটা রক্ত দিবেন। ধূপকানি, মোমবাতি, ঘের বাতি জ্বালাবেন। জ্বালানোর পর মুসলমান হলে বিসমিল্লাহ বলে আল্লাহ নবীকে স্মরণ করে তারপর জপ করবেন, বা হিন্দু বা অন্য অন্য জাতি হলে ঈশ্বরের নামে করলাম শুরু বলে বিস্ফোরণ করে কাজ শুরু করবেন। এটা 7টা অমাবস্যা যখন আপনার হয়ে যাবে, তখন এই হাড্ডি দিয়ে যেটা পাক দিয়ে যেটা করবেন সেটাই হবে। আজকে উন্মুক্ত করলাম, যেহেতু রাউচান্ডের হাড্ডি আমি কুত্তার হাড্ডি দিয়েছি, হয়তো ওনাকে আগে বলা শীর্ষ সবুজ কাটে গেছে। তো যারা আমাকে দক্ষিণা দিয়েছে, যেগুলো বিদ্যা দিচ্ছে, যারা দক্ষিণা দিয়েছে তারাই করতে পারবে, এছাড়া নয়। আদান আমার সচরাচর শীর্ষ সবুজ। এই মন্ত্রটা মনে করে যে হাড্ডিটা জাগ্রত হয়ে গেল, তখন আপনি কি করবেন? ওই হাড্ডিটা সে কাজ করতে পারবে। মনে মনে করলেই হাড্ডিয়ে কাজ করবে। 2.5টা পাক দিয়ে চোখ মারে কোন যেটাই হয়ে যা, আর পেঁয়াজ আছে আলু হয়ে যা, বা ডিম আছে বাচ্চা হয়ে যা। এটা জাদুবিদ্যা খেলা। এগুলা আমার গুরু নিষেধ করে দিয়েছে, জাদুবিদ্যার মধ্যে যাবি না, এগুলা করবি না, জাদু করেননি আলা কাফের। কারণ যেটা নয় সেটা তোমার শক্তি প্রদর্শন, শক্তি দেখানো। গেওড়ার পাতা রাউচান্ডেল হাড্ডি দেখারে রাউচান্ডা তোর হেকমতি ও কেরামতি লাখ ভালকে লাখ, সবার চোখে মুখে লাগ, আমার চোখ আমার উস্তাদের চোখ বাদে লাগ, এটা অমুক হয়ে যায়। এটা মন্ত্র। পরবর্তীতে যেটা শেষের মন্ত্রটা আগে বললাম, গেওড়ার পাতা রাহুচান্ডেল হাড্ডি, গেওড়ার পাতা রাহুচান্ডেল হাড্ডি লাগ ভেলগি লাগ, সবার চোখে মুখে লাগ, আমার চোখ আমার ওস্তাদের চোখ বাদে লাগ লাগ লাগ, এটা হয়ে যাক। কয় টাকা দিবে তাহলেই হয়ে যাবে। কোন জিনিস করবো হয়ে যা, বা টাকা কাগজ হয়ে যা, বা মাটি, ইঁদুরের মাটি মিষ্টি হয়ে যা। নিষেধ করার জন্য কতগুলো নিষেধ করে গেছে। আমি গুরুর উপর আমি হাত খেলাবো না। অনেক শিষ্য সাবুদ আছে, অনেকের কাছে হাড্ডি আছে, আর যদি পরিশ্রম করে, যদি আল্লাহ ওদেরকে পরিশ্রম করায় আর ঠিক রকম সাধনাটা যদি করে আসতে পারে, তাহলে খেলা ওরা ইনশাল্লাহ করতে পারবে। এটা ঈদ উপলক্ষে আমি দিলাম আপনাদের মাঝে। যদি আল্লাহ আপনাদের 1 বছরের মধ্যে কোনো শিষ্য সাকসেস হয় ভারত বাংলার ভিতর, অবশ্যই আমার সাথে এসে সাক্ষাৎ করবেন। পুরাতন শিষ্য হোক আর নতুনগুলা দক্ষিণা দিই, তারপরে কাজগুলো করবেন। কাজগুলো করবেন, বিশ্বাস আর ভক্তি রাখবেন, রাখার পর কাজ করবেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। আর নাই কাজে ধর্ম উচিত যাবেন। আর আমার ভক্তবিন্দুরা যারা কাজ করতেছে, আমি মরার আগে কিছুগুলো ওসিয়ত দিয়ে যাবো, কিন্তু এখন তো বহুত দেরি আছে, আল্লাহ বহুত সময় রাখছে, যার কারণে আমি ওসিয়তগুলো সবগুলো দিচ্ছি না। তো মন্ত্রটি হলো, ও আমার ঠিকানাটা বলে দেই। আমার বাড়ি আসার ঠিকানা, অনেক ভিডিওতে বলা হয়নি। আমার বাড়ি বাংলাদেশ, রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, মহাদেবপুর থানা, ইনাদপুর ইউনিয়ন, দেবরপুর গ্রাম, বকুল কবিরাজ। যারা সিলেট থেকে আসবে সরাসরি
নওগাঁ আসতে হবে। নওগাঁ থেকে বালুডাঙ্গা, নওগাঁ আসে বাস স্ট্যান্ড নামে দিবে, ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে 20 টাকাতে। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয়ে যেটা নজিপুর আসে, সেই গাড়িতে উঠে লোধনী মোড়ে নামবে। লোধনী মোড়ে নামবে, ওখান থেকে 5 টাকা ভ্যান ভাড়া বকুল কবিরা সবাই চেনে, সমস্যা নেই। যে কোনো লোকজন যে মনে থাকে বলবেন, বলে দেবে। থাকলে ওখানে থাকলে বলবে, না থাকলে তো বাইক যান, বাইক আছে। আর যারা চট্টগ্রামতে আসবে, চট্টগ্রাম বরেন্দ্র এক্সপ্রেস গাড়িটা আসে নজিপুর ফেনী কুমিল্লা হয়ে, ওই গাড়িতে আপনারা আসতে পারবেন। কুমিল্লা ফেনীর লোকজন একে সরাসরি নজিপুর নামবে। পূর্ব দিকে রাস্তায় আসে করবেন যে দেবরপুর বকুল কবিরাজের বাইক যাবো, ওখান থেকে 6 কিলো আমার বাড়ি। 15 টাকায় ভ্যান ভাড়া, দরকার ডবল দিবেন, 30 টাকা দিবেন, 50 টাকা দেবেন, আমার সাথে সাথে লেছেন, দেরি করেন না, তাহলে নিয়ে চলে আসবে একসঙ্গে। আর যদি দেবরপুরের ভ্যান অনেক আছে, উঠবেন 15 টাকা ভাড়া নেবে, দেবরপুর নামলে 20 টাকা দিলেন, সমস্যা নেই। ভাই 20 টাকা দেবেন, আমি চিনি না, তাহলে বাইরে নামে দেবে, 5 টাকা বেশি দিলে সবাই আসবে। আর যারা ঢাকা থেকে আসবে, চান্দুরা বাইফেল গাবতলি থেকে সরাসরি গাড়ি আছে নজিপুরে, নওগাঁ নজিপুর নামে পূর্ব দিকে রাস্তায় আসে করবেন যে আমি দেবরপুর বকুল কবিরাজের বাইক যাম, একে সরাসরি নিয়ে চলে আসবে। আর যারা খুলনা থেকে আসবে, 7:30টায় ট্রেন আছে, একে সান্তার স্টেশনে এসে নামবেন। সান্তার স্টেশন থেকে সরাসরি আপনারা আসবেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ড, 30 টাকা সিএনজি ভাড়া বা চার্জার ভাড়া। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বদলগাছি হয়ে যেটা নজিপুর আসে, সেই গাড়িতে উঠবেন, লোধনী মোড়ে নামবেন। লোধনী মোড় থেকে দেবরপুর গেলাম বকুল কবিরাজ। আর যারা গাইবান্ধা রংপুর থেকে আসবে, ঠাকুরগাঁ থেকে আক্কেলপুর স্টেশনে এসে নামবেন, ট্রেনে উঠবেন। আক্কেলপুর থেকে নামবে, বদলগাছি আসবেন 30 টাকাতে। বদলগাছি থেকে নজিপুরে গাড়ি চড়বেন, লোধনী মোড়ে নামবেন 30 টাকা। লোধনী মোড় নামবে, দেবরপুর গেলাম বকুল কবিরাজ। এখন মন্ত্রটি রাম কৃষ্ণ হরি শিবের মহামুনি, রামের হুঙ্কারে সীতার পর, শিবের বীর্যে শুকনা কাষ্টে জীবদান দাও। 108 বার করে 108টি ফুক দিতে হবে। ধূপকাঠি মোমবাতি ঘের বেঁধে চাইলে কাজটা করবেন। পারলে জবা ফুল তুলবেন, 3টা কি 5টা কি 7টা, কোনো ব্যাপার না, হয়তো 5টা কি 7টা, তার আগে সংগ্রহ করে নেবেন। জবা ফুল রাখলেন, রাত 12টায় বসলেন, 12টায়, তার আগে ধূপকাঠি মোমবাতি ঘের বেঁধে জ্বালিয়ে দেবেন। দেওয়ার পর 108 বার করে 108টি ফুক। রাম কৃষ্ণ হরি শিবের মহামুনি, রামের হুঙ্কারে সীতার বর, শিবের বীর্যে শুকনা কাষ্টে জীবদান দাও। মানে জীবদান হয়ে গেলে তো আপনার কেল্লা পাবে। ভয়ের কোনো কারণ নাই, আত্মার মনকে একটা জিনিস আসবে, কোনো ভয়ের কারণ নাই। শরীর বন্ধ করে সাহস ধৈর্য সহকারে আপনারা চিন্তা করবেন। মানুষ কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করবেন, মানুষের সর্বনার ক্ষেত্রে নয়। যদি আপনারা সাধনা করে সাকসেস হতে পারেন, সাহস থাকলে সেই ভিডিও সাধনাটা করবেন, না হলে করবেন না। কোনো ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবেন না। এই উপলক্ষে এই জিনিসটা আপনাদের মাঝে আমি দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।